ঈদে বাবার বাড়ি থেকে ছাগল না আনায় গৃহবধূ সুমির উপর নির্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকেরা। জ্বলন্ত চুলা থেকে আগুন নিয়ে ঝলসে দেয়া হয় তার পুরো শরীর। স্থানীয়রা আহত সুমিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সুমির স্বজনরা। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঈদ শুধু আনন্দই না, কারো কারো জীবনে বয়ে আনে ভয়াবহ দুঃস্বপ্ন। লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার এলাকায় ঈদে ছাগল উপহার না পেয়ে গৃহবধূ সুমির মুখ সহ পুরো শরীর আগুনে ঝলসে দেয় শ্বশুরবাড়ির লোকেরা। সুমির স্বজনরা জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে শ্বশুরবাড়ির লোকজন সুমির পরিবারের কাছে মোটা অঙ্কের যৌতুক চায়। সেই সাথে কোরবানির জন্য একটি বড় ছাগল দাবি করে। সুমির বাবা মায়ের পক্ষে সেই দাবি মেটানো সম্ভব হয়নি। শ্বশুরের টাকা দিতে হবে, কিন্তু ওর অসমর্থন, ওই দিতে পারে না। এই জন্য এই মেয়েরে ধরিয়া এই আগুনের চুলার কাছে নিয়ে থুতমা জাতীয় ধরছে, মুখ জাতীয় ধরছে, আগুন দিয়ে ফুরিয়া ওরে ছাই করিয়া ফেলাইব। এতে ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ির লোকজন সুমির উপর নির্মম ও অমানসিক নির্যাতন চালায়। তারা সুমির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমাদের সমর্থন নারী কতিকে তার মারধর করতেছে। তারা নির্বল গরিব মানুষ, তাদেরকে দেওয়ার মতো সমর্থন নাই। ঘটনার পরপরই পালিয়ে যায় সুমির স্বামী আব্দুর রহিম ও পরিবারের সবাই। ফলে অভিযুক্তদের সাথে কথা বলা সম্ভব হয়নি। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী। এ বিষয়ে রামগতি থানার ওসি জানায়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। না, এই ধরনের অভিযোগ পাই নাই এখনো। আমি খবর পাঠাইছি, তারা যদি অভিযোগ করবে কিনা বলছে যে করবে, এখনো আসে নাই। আগে অভিযোগ পাইলে তো ব্যবস্থা নেব। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।